হিরণ্যকশিপুর ক্রোধিত হয়ে গর্জন করে উঠলেন। এখন হিরণ্যকশিপুর গর্জন করে ভক্ত প্রহ্লাদকে কি করলেন না হাতির পায়ের তলে পেষণ করতে বললেন। সিপাহীরা ভক্ত প্রহ্লাদকে নিয়ে গেলেন একটা মাঠের মধ্যে, নিয়ে প্রহ্লাদজি বসে আছেন। আর এমন সময় সেখানে উন্মত্ত হাসি ছুটতে ছুটতে হাতি আসছে। উন্মত্ত হাতি মানে যে পায়ের তলে পেষণ করে মারবে প্রহ্লাদজি মহারাজকে। প্রহ্লাদ হাত জোর করে ভগবানকে স্মরণ করছে, বলছে, হে হরি তুমি কোথায়? আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না? হে ঠাকুর, উন্মত্ত হাতি এসে আমাকে পায়ের তলে পেষণ করে মেরে ফেলবে, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ সেখানে যে জগতে জীব যখন জানবে হরি তুমি তোমার ভক্তকে রক্ষা করতে পারোনি, তোমার নামের যে বড় কলঙ্ক হবে। হাতিটা ছুটতে ছুটতে আসছে প্রহ্লাদজির কাছে, আর প্রহ্লাদ চোখ বন্ধ করে হরিকে স্মরণ করে যাচ্ছেন। হাতি যখন একদম কাছে এসেছে, প্রহ্লাদজি চোখ খুললেন, দেখলেন হাতির মাথার উপর ভগবান শ্রীহরি বসে আছেন। তিনি হাত দুটো বাড়িয়ে বলছেন, প্রহ্লাদ উঠে এসো, তুমি কোনো চিন্তা করবে না, আমি যতক্ষণ আছি আমি তোমাকে রক্ষা করব। হাতি সুরে করে কি করলেন, প্রহ্লাদকে পিঠের উপর তুলে নিলেন। হিরণ্যকশিপু জিজ্ঞেস করছেন, প্রহ্লাদ কি মারা গেছে হাতির পায়ের তলে পেষণ হয়ে? প্রহরীরা বলছে, না মহারাজ, প্রহ্লাদজি মরেনি, প্রহ্লাদের শ্রীহরি প্রহ্লাদকে রক্ষা করেছে। বললেন, তাকে ওকে আগুনের মধ্যে ছেড়ে দাও। তাই হলো। এখন হিরণ্যকশিপুরের একটি বোন ছিল, তার নাম হলো হোলিকা। তার একটা বরদান ছিল, সে অগ্নির মধ্যে যদি তাকে রেখে দেওয়া হয়, অগ্নি প্রজ্বলিত অগ্নির মধ্যে, তার গায়ে কখনো আগুন লাগবে না। বোন বলল হোলিকা যে, দাদা আমি প্রহ্লাদজিকে ধরে বসে থাকবো, তুমি চারিদিকে কাষ্ঠের বেদি রচনা করো এবং সে কাষ্ঠে আগুন লাগিয়ে দেবে। দেখলা যাকে নিয়ে তোমার এত জ্বালা এত কষ্ট, সেই প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। হিরণ্যকশিপু বললেন, প্রহ্লাদ যদি পুড়ে ছাই হয়ে যায় তাহলে আমার দেহের জ্বালা জুড়িয়ে যাবে। তাই হলো। হোলিকা কি করলেন, প্রহ্লাদকে জড়িয়ে বসে আছেন, চারিদিকে কাঠ প্রজ্বলিত করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, আগুন দাও দাও করে জ্বলছে, কিন্তু ভক্ত প্রহ্লাদের গায়ে আগুন স্পর্শটি করল না। হোলিকায় আগুনে পুড়ে জ্বলে ছাই হয়ে গেলেন। বললেন, কেন? বললেন, ভগবান থেকে যদি আপনি কোনো গুণ প্রাপ্ত হন, কোনো বরদান পান, সেটা যতক্ষণ না জীবের কল্যাণের জন্য সৎকার্যে ব্যবহার করবেন। যদি সৎকার্যে ব্যবহার করেন সেই গুণাবলী থেকে যাবে, আর যদি অসৎ কার্যে সেই গুণ ব্যবহার করেন তাহলে সেটা বিনষ্ট হয়ে যাবে, সেই গুণাবলী আর কাজ করবে না। তাই হোলিকার যে বরদান ছিল, অগ্নির মধ্যে সে পুড়বে না, কিন্তু সে কি করলেন, অশুভ কার্যে ব্যবহার করলেন, তাই হোলিকা আজকে দহন হয়ে গেলেন। কিন্তু ভক্ত প্রহ্লাদের কিছুই হলো না। তখন বিষধর সর্পের মধ্যে প্রহ্লাদকে ছেড়ে দেওয়া হলো, সেখানেও কিচ্ছু হলো না ভক্ত প্রহ্লাদের। শেষে কি করলেন, বললেন হিরণ্যকশিপু যে, কিছুতেই যখন প্রহ্লাদকে মারা যাচ্ছে না, তখন ওই আমার প্রাসাদের ওই পাহাড়ের চূড়ায় যে বন্দিখানা আছে, সেখানে প্রহ্লাদকে বন্দি করে রাখো। প্রহ্লাদকে প্রহরীরা সেখানে বন্দি করে রাখলো। প্রহ্লাদকে যখন সেখানে বন্দি করে রাখলেন, বললেন, ওকে কোনো খাবার দেবে না, অন্ন জল কিচ্ছু দেবে না, আমি দেখতে চাই প্রহ্লাদের হরি কেমন করে প্রহ্লাদকে রক্ষা করে। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল, অন্ন জল ছাড়া প্রহ্লাদ রয়েছেন। মা কয়েদু আর থাকতে পারলেন না পুত্রের জন্য, বললেন, আমার ওই ছোট্ট বালক শিশু প্রহ্লাদ 4 দিন অন্ন জল কিছু সে আহার গ্রহণ করেনি, আমি মা কেমন করে অন্ন জল গ্রহণ করব? তাই একটা থালার মধ্যে কিছু লাড্ডু দিয়ে প্রহরীকে ডেকে পাঠালেন। বললেন, প্রহরী তুমি নিয়ে যাও এই লাড্ডুগুলো, আমার প্রহ্লাদকে খেতে বলবে, বলবে যে মা পাঠিয়েছে। প্রহরী ছুটতে ছুটতে চলেছে লাড্ডুর থালা হাতে নিয়ে। এমন সময় হিরণ্যকশিপু ডাকলেন, কে যায়, কে কে ওখানে?
বললেন মহারাজ আমি প্রহরী। বললেন প্রহরী তুমি কোথায় চলেছো? বললেন মহারাজ প্রহ্লাদের মা প্রহ্লাদের জন্য লাড্ডু পাঠিয়েছে। বললেন ও লাড্ডু, আচ্ছা থালাটা এদিকে দাও। থালাটা নিয়ে তীব্র কালকূট বিষ মাখিয়ে দিলেন। বললেন এই লাড্ডু যদি প্রহ্লাদ খায় সঙ্গে সঙ্গে মৃত্যু অনিবার্য। আমি দেখতে চাই এই তীব্র কালকূট মেশানো বিষ খেয়েও প্রহ্লাদ কেমন করে বেঁচে রয়, আমি দেখতে চাই। পৌরীকে বললেন যাও এবার থালাটি নিয়ে দিয়ে এসো। পৌরী ছুটতে ছুটতে প্রহ্লাদকে গিয়ে বললেন প্রহ্লাদ প্রহ্লাদ দেখো মা তোমার জন্য লাড্ডু পাঠিয়েছে। প্রহ্লাদ প্রহ্লাদ বললেন আমার মা আমার জন্য লাড্ডু পাঠিয়েছে? কই দাও দাও দাও। মা তোমাকে লাড্ডু খেতে বলেছে, এই লাড্ডুগুলো তুমি খাও। লাড্ডু থালাটা দিয়ে পৌরী দরজার বাইরে এসে দাঁড়ালেন। ছোট্ট একটি ছিদ্র দিয়ে প্রহরী দেখছেন যে আমি দেখতে চাই কেমন করে এই বিষ মেশানো লাড্ডু খেয়ে ছটপট করতে করতে প্রহ্লাদজি মারা যায়। তিনি ওই দরজার ছোট্ট ছিদ্র দিয়ে যখন তাকিয়ে দেখছেন, এমন সময় দেখলেন সেই ঘরের মধ্যে প্রহ্লাদজি যে থালাটা লাড্ডু রেখেছে, প্রহ্লাদজি বলছে হে হরি, আমি তো তোমাকে কিছু অর্পণ না করে কিছু সেবাই নেই না। দেখো আমার মা আমার জন্য লাড্ডু পাঠিয়েছে, আগে তুমি খাও, তুমি খাও, তুমি খেয়ে আমাকে প্রসাদ করে দাও, তারপর আমি সেবা নেব। এমন সময় দেখতে দেখতে সেই ঘরের মধ্যে নীল আলোয় প্রকাশিত হয়ে গেল। প্রহরী দেখছেন ঘরের মধ্যে কি এত নীল আলো কোথা থেকে আসছে। প্রহরী দেখছেন সেখানে ছোট্ট একটা বালক, ঘরের মধ্যে পায়ে নুপুরের রুনুঝুনু রুনুঝুনু, অগ্নুর গন্ধ, কর্পূরের গন্ধ, চন্দনের গন্ধ, কি অপূর্ব তার রূপ মাধুর্য। কুঞ্চিত চাচর কেশ, পীতাম্বর বস্ত্র, গলায় বজন্তী ফুলের মালা, মুক্তের মতো দাঁত, অধরে হাসি, হাতে বাঁশি, কি অপূর্ব বালক। সে কি করলেন ওই থালা থেকে লাড্ডুগুলো নিচ্ছে আর খাচ্ছে। পরিজনা বলছে ওগুলো খেও না, ওগুলো খেও না, ওগুলোর মধ্যে যে তীব্র কালকূট বিষ মেশানো আছে, ওগুলো খেও না। কিন্তু প্রহ্লাদের হরি ওগুলো নিয়ে সব খেয়ে নিল। প্রহ্লাদ জন্য বলছে সব খেয়ে ফেললে, আমার জন্য রাখলে না? বলে রেখেছি তো। কোচর থেকে আরো 2-4টে লাড্ডু থালার মধ্যে দিলেন। দেখতে দেখতে হঠাৎ করে সে আলো যেন কোথায় মিলিয়ে গেল। প্রহ্লাদজি ওখান থেকে থালা থেকে লাড্ডু তুলে খাচ্ছে। প্রহরী এইটা দেখে তার অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হচ্ছে, শরীর কাঁপছে, তার এমন একটা অবস্থা হচ্ছে সে কথা বলতে পারছে না। একটা বোমাকে যদি রসগোল্লা খেতে বলা হয়, রসগোল্লা খাবার পর তাকে জিজ্ঞাসা করা হয় রসগোল্লার স্বাদ কেমন, কেমন খেলে তুমি, সে যেমন কথা বলতে পারে না, গদগদ করে সে বোঝায় যে খুব সুস্বাদু, খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল। আজকে প্রহরী কথা বলতে পারছে না কেন? না তার যে ভগবান দর্শন হয়েছে সে কোনো কথা বলতে পারছে না, গদগদ করছে, চোখের জলে বক্ষ মিশে যাচ্ছে। সে যে নীল মণিকে দর্শন করেছে ওই কারাগারের মধ্যে। প্রহ্লাদ ডাকলেন প্রহরী এই থালাটা নিয়ে যাও, লাড্ডুর থালাটা, মাকে বলো লাড্ডুগুলো খুব সুস্বাদু ছিল, খুব ভালো ছিল, ভীষণ ভালো খেয়েছি, খুব ভালো ছিল, মাকে বলো। থালাটা নিয়ে যখন প্রহরী ছুটে যাচ্ছে, এমন সময় হিরণ্যকশিপুর প্রহরীকে ডাকলেন প্রহরী, প্রহরী আমার প্রহ্লাদ কি মারা গেছে? প্রহরী আমার প্রহ্লাদ মারা গেছে না? খুব ছটফট করছিল না মৃত্যুকালে? সে কি একবারও বাবা বাবা বলে ডেকেছিল? ডাকেনি না? একবারের জন্য সে বাবা বলে ডাকেনি না? সে বোধহয় আর জীবিত নেই না? হিরণ্যকশিপুর মনটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। উপর দিকে তাকিয়ে বললেন হে হরি, তুমি একটা দানবের কাছে হেরে গেলে না, একটা অসুরের কাছে হেরে গেলে, পারলে না তো তোমার প্রহ্লাদকে রক্ষা করতে, পারলে না? না? প্রহরী বললেন না মহারাজ,
প্রহ্লাদ মরেনি, প্রহ্লাদের হরি প্রহ্লাদকে রক্ষা করেছে, সে মরেনি মহারাজ। বললেন তার হরি প্রহ্লাদকে রক্ষা করেছে? বললেন হ্যাঁ মহারাজ, প্রহ্লাদের হরি প্রহ্লাদকে রক্ষা করেছে। মহারাজ আমি আজ থেকে আপনার আর চাকরি করব না, আমি আপনার চাকরিতে ইস্তফা দিলাম। কেন বৌরি, তোমার কি ধন সম্পদের আর কোনো প্রয়োজন নেই? হ্যাঁ মহারাজ প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে, ধন অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আজ থেকে আমি এই জাগতিক ধন নয়, আমি সেই অপ্রাকৃত ধন, সে আমি নীলমণি উদ্দেশ্যে আমি রওনা হব। আমি তার অন্বেষণ করে বেড়াবো, কোথায় সে নীলমণি, কোথায় সে নীলমণি। আমি আর চাকরি করব না মহারাজ, আমি ইস্তফা দিলাম আজ থেকে। হরি তো হরির দর্শন হয়েছে, সে কাঁদতে কাঁদতে চোখের জলে বক্ষ ভাসিয়ে গদগদ হয়ে কোথায় হরি, কোথায় হরি, কোথায় নীল মাধব, কোথায় নীলমণি বলে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে বেরিয়ে গেলেন। হিরণ্যকশিপু দেখলেন তার প্রহ্লাদ মরেনি। বললেন যাও পৌরি, প্রহ্লাদকে নিয়ে যাও, ওই পাহাড়ের উপর থেকে ওই জলের মধ্যে ফেলে দাও। পৌরীরা টানতে টানতে প্রহ্লাদকে আবার নিয়ে যাচ্ছে। প্রহ্লাদ বলছে আমাকে অমন করে নিয়ে যেও না তোমরা, আমার যে ব্যথা লাগছে, আমার যে কষ্ট হচ্ছে, আমি মায়ের কাছে যাব, আমাকে অমন করে নিয়ে যেও না। পৌরীরা টানতে টানতে প্রহ্লাদকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে হাত পা বেঁধে বুকে পাথর দিয়ে উপর থেকে জলের মধ্যে ফেলে দিল। প্রহ্লাদ জলের মধ্যে পড়ছে, চোখ বন্ধ করে শ্রীহরিকে স্মরণ করছে। কোথায় শ্রীহরি, হে প্রভু তুমি কোথায়, আমি কেন তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি কোথায়? কিছু জেলেরা মহারাজের কাছে এলেন, হিরণ্যকশিপুরের কাছে। বললেন মহারাজ, আমরা গতকাল আমরা জেলে তো জাল ফেলেছিলাম নদীতে, দেখলাম একটা সুন্দর বালক, কি তার রূপ মাধুর্য, জালের মধ্যে বেঁধেছে। বালকটি দেখে মনে হলো উচ্চ বংশের, সম্ভ্রান্ত ঘরেরই হবে, আপনি দেখুন তাকে চিনতে পারেন কিনা। হিরণ্যকশিপু দেখছে যে তারই প্রহ্লাদ, মরেনি। হিরণ্যকশিপু বললেন প্রহ্লাদ তুই কেমন করে বেঁচে গেলি ওই পাহাড় থেকে ফেলে দেওয়া সত্ত্বেও? বললেন বাবা আমি কেমন করে বাঁচলাম তা তো জানি না, যখন পরীরা আমাকে নিয়ে যাচ্ছিল টানতে টানতে পাহাড়ের উপরে, আমার যেন বাবা খুব ব্যথা লাগছিল, আমি বললাম আমাকে অমন করে নিয়ে যেও না, টানতে টানতে আমার যে খুব লাগছে। তারা কোনো কথা শুনলো না জানো বাবা, তারা আবার হাত পা বেঁধে পাহাড়ের উপর থেকে বুকে পাথর দিয়ে আমায় ফেলে দিল। আমি যখন পড়ে যাচ্ছি আমি তখন হরিকে চোখ বন্ধ করে স্মরণ করলাম, হঠাৎ দেখতে পেলাম আমার শ্রীহরি তিনি গরুরের পিঠে চড়ে তীব্র বেগে ছুটে আসছেন। বললেন প্রহ্লাদ হাত দুটো আমার দিকে বাড়িয়ে দে। আমি হাত দুটো বাড়িয়ে দিলাম, তারপর তো আর কিছু মনে নেই বাবা। বললেন এমন করে প্রহ্লাদ কে রক্ষা করেছেন প্রহ্লাদের হরি। হিরণ্যকশিপু ডাকলেন ষণ্ড আর অষণ্ড কে, বললেন যাও নিয়ে যাও, আবার গুরুকুলে নিয়ে যাও, ভালো করে একে শিক্ষা দাও উত্তম রূপে, একে দানবীয় বিদ্যা শেখাও। এবার যদি দানবীয় বিদ্যা প্রহ্লাদ না শেখে তাহলে তোমাদের প্রত্যেকের গর্দান যাবে। নিয়ে গেলেন। আবার এদিকে ষণ্ড তিনি কোনো একটা আসরে পৌরোহিত্য করতে যাবেন, ভাবছেন কাকে তাহলে আমি এই গুরুকুলে দায়িত্ব দিয়ে যাব। বললেন একজনই আছে উত্তম ব্যক্তি, তিনি হলেন প্রহ্লাদ, হিরণ্যকশিপুরের ছেলে। বললেন দেখো প্রহ্লাদ তোমাকে আজকে এই গুরুকুলের গুরু পাঠের সব দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কি করবে, এই যে যত বালকেরা আছে তাদেরকে দেখভাল করে রাখবে। এই কথা বলে চলে গেলেন গুরুদেব। এখন প্রহ্লাদজি ভাবলেন বাহ এ তো উত্তম সুযোগ, খুব ভালো সুযোগ পেয়েছি। তিনি কি করলেন জানো, ওই সমস্ত বালকদেরকে ডাকলেন, বললেন শোন আজকে জানিস তার পড়ালেখা নয়, আজকে আর আমরা কোনো পড়াশোনা করবো না, আজকে আমরা খুব সুন্দর একটা খেলা খেলবো।
বলে কি খেলা খেলবি ভাই? কি খেলা খেলবো জানিস? খেলো হরিনামের খেলা। আমরা একটা সুন্দর হরিনামের খেলা খেলবো। বলছে হরিনামের খেলা? বলছে হ্যাঁ, হরিনামের খেলা খেলবো খুব সুন্দর করে। তা বলছে আচ্ছা বলতো হরিকে কি করে পাওয়া যায়? বলছে হরিকে পাওয়ার উপায় আছে। প্রথমে গুরুচরণ আশ্রয় করতে হয়। গুরুচরণ আশ্রয় করে সৎসঙ্গ, সাধুসঙ্গ, হরিভজন সাধন দ্বারা, পুজো পাঠ, হ্যাঁ, দ্বারা হরিকে লাভ করা যায়। তা বললেন শোন, প্রথমে আমি কীর্তন করব, আর তোরা কি করবি? আমার পেছন পেছন কীর্তন করবি, ঠিক আছে? তাহলে কি কীর্তন করব? না, আমরা কীর্তন করব জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব, দীন দয়াল, দীন দয়াল প্রভু, দীন দয়াল। যখন গান গাইছে মনের আনন্দে ভক্তরা পিছু পিছু গাইছে জয় গোবিন্দ জয় গোপাল। এখন দৈত্য কুলের মধ্যে জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব, দীন দয়াল এরকম হচ্ছে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমুল কীর্তন চলছে গুরুকুলের মধ্যে, সবাই কীর্তন করছে। এবার ষণ্ডমার্গ ফিরে এসেছেন সন্ধ্যাকালে, বাইরে থেকেই দেখছে নাকি গুরুকুলের মধ্যে তুমুল কীর্তন চলছে, হরিনাম হরি সংকীর্তন। ভাবছেন এই যদি মহারাজ, হ্যাঁ, হিরণ্যকশিপুরের কানে যায় তাহলে আমাদের সকলের গরদান যাবে। তাহলে কি উপায় হবে? বলে সবার প্রথম থামাতে হবে। কাকে থামাবো? বলেন মেইন সুইচ অফ করতে হবে। মেইন সুইচ যদি অফ করে দিই তাহলে কীর্তন থেমে যাবে, নাহলে এক এক করে সকলকে থামাতে পারবো না। তাহলে মেইন সুইচ কে? ভক্ত প্রহ্লাদ। তাই গিয়ে প্রহ্লাদকে যে চেপে ধরেছেন, অমনি কৃষ্ণ প্রেমে কি হয়েছে? কারেন্ট লেগে গেছে গুরুদেবের গায়ে। ভক্তদের সঙ্গে ষণ্ডমার্গ, অষণ্ড সকলে কি করছেন? তারাও কীর্তনের মধ্যে। আজকে তুমুল কীর্তন চলছে, গুরুদেবও কীর্তন করছেন। এই কথা গিয়ে পৌঁছালো হিরণ্যকশিপুরের কানে। হিরণ্যকশিপুর ছুটে এলেন।